নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে প্রস্তাব। সংসদের দুই কক্ষে জমা পড়েছে এই প্রস্তাব। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা এই ইমপিচমেন্ট প্রস্তাবে অন্তত 193 জন সাংসদের স্বাক্ষর জোগাড় হয়েছে বলে জানা যাচ্ছে। পক্ষপাত দুষ্ট আচরণ থেকে ভোটাধিকার বঞ্চনা ও সাংবিধানিকভাবে এসআইআর প্রক্রিয়া পরিচালনা সহ একাধিক অভিযোগে সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ চেয়ে সংসদের ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করলেন বিরোধী সাংসদরা। আজ যার নেতৃত্ব ছিল তৃণমূল কংগ্রেস। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সংসদের দুই কক্ষে জমা পড়েছে এই প্রস্তাব। এই প্রস্তাবে অন্তত 193 জন সংসদের স্বাক্ষর রয়েছে বলে জানা যাচ্ছে। আর যার মধ্যে লোকসভার 130 জন সাংসদ আর রাজ্যসভার 63 জন সই করেছেন। তৃণমূল কংগ্রেসের সাথে বিরোধীরা সাথ দেওয়ায় তৃণমূল মনে হয় বাড়তি অক্সিজেন পাচ্ছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কোনো লাভ হবে না। ইমপিচমেন্ট আনতে গেলে যে সংখ্যা লাগে সেই সংখ্যা বিরোধীদের হাতে নেই বলে কটাক্ষ করেন। জানা যাচ্ছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মূলত 7টি অভিযোগ তুলে ধরা হয়েছে এই ইমপিচমেন্ট প্রস্তাবে। তবে প্রশ্ন হলো, এই পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানো কি সম্ভব? জানা যাচ্ছে, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। যাই হোক, অবশ্যই আমাদের নজর থাকবে সামনে কি ঘটতে চলেছে।